ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইরানের পারমাণু বোমারু যে স্থাপনা, সেই স্থাপনায় একটা চুলও ছিঁড়তে পারবে না ইসরায়েল। এই তথ্যটি জানাইছে কে? স্বয়ং ইসরায়েলি কূটনীতিক এবং রাজনৈতিক বিশ্লেষক আলো পিঙ্কাস। তিনি স্বয়ং ইসরায়েলি নাগরিক। তার বক্তব্য হচ্ছে, আল জাজিরা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিককে ধ্বংস করা ইসরায়েলের পক্ষে কখনোই সম্ভব নয় যদি না আমেরিকার সহযোগিতা নেয়। কারণ হচ্ছে এই পারমাণবিক কেন্দ্র, আপনারা জানেন যে বাংকারের নিচে, এটা হচ্ছে আপনার ইরান তো অনেক কৌশলভাবে এগুলো তৈরি করে, আপনারা জানেন। এগুলো হচ্ছে পুরোটাই বাংকারের নিচে। তো এই বাংকার ধ্বংস করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে নাই। তো এটা একমাত্র আছে আপনার উন্নত দেশের যে যুদ্ধ সরঞ্জাম তাদের কাছে, যেমন লাইক দ্যাট আমেরিকান, জার্মান, যুক্তরাজ্য, ফ্রান্স, এদের কাছে আছে। তাছাড়া কারোর কাছে এই বাংকারগুলো ধ্বংস করা কারোর কাছে আর কোনো অস্ত্র নেই। আর ইরানের এই যে পারমাণু যে অস্ত্রাগার, এগুলোকে ধ্বংস করা কোনোভাবেই ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এখন বলবেন কেন? আমি বলতেছি, কারণ এটি হচ্ছে পাহাড়ের গভীর নিচে, অন্তত সুরক্ষিতভাবে এগুলো করা হয়েছে। সাধারণ বিমান এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বাংকারগুলো কোনো ক্ষতি হবে না। সুতরাং ইসরায়েলের পক্ষে এই বাংকারগুলো কোনোভাবেই ইসরায়েলের পক্ষে ক্ষতি করা কোনোভাবেই সম্ভব হবে না। দর্শক, ইরানের 13টি পারমাণবিক স্থাপনা রয়েছে। এর মধ্যে গবেষণা স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তারপরে আছে আপনার পরমাণু কেন্দ্রের জন্য প্রয়োজনীয় হেভি ওয়ার উৎপাদন কেন্দ্র। এছাড়াও আছে ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণু যে হেভি ওয়াটার বিদ্যুৎ কেন্দ্র। এখন ঘটনা হচ্ছে, এই যে পারমাণু যে অস্ত্র কেন্দ্র আছে, এগুলো কিন্তু সব খুব গোপনে করছে। তো এটা আপনারা ভিডিও ফুটেজ অলরেডি দেখছেন অনেকেই। ধারণা করা হচ্ছে এগুলো পাহাড়ের নিচে অনেক গভীরে এগুলো তৈরি হয়। তো আল্লাহ তাআলা ভালো জানে কি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।